হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ক্লাস নাম্বার হচ্ছে 36 নাম্বার ক্লাস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে, অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 40+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যে প্রশ্নগুলোর সাথে সাথে আমরা এক্সট্রা পয়েন্ট নিয়ে আলোচনা করব, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। এখানে বলা হয়েছে মানুষ প্রথমবারের মতো চাঁদে কবে অবতরণ করেছিল? সঠিক উত্তর কী হবে? 4টি অপশান রয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে 1969 সালে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে নীল আর্মস্ট্রং প্রথমবার চাঁদে পা রাখেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে চওড়া রাস্তা কোন দেশে অবস্থিত? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমেরিকাতে অবস্থিত সবচেয়ে চওড়া রাস্তা। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতে সর্বাধিক সড়ক বা রাস্তা কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের মধ্যে রয়েছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সড়কপথের নেটওয়ার্ক ভারতের মধ্যে বৃহত্তম। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, আমেরিকা কোন দেশের গোলাম বা উপনিবেশ ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, মনে রাখবে, গ্রেট ব্রিটেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1776 সালে মনে রাখবে 4 জুলাই আমেরিকা গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীন পায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ইংরেজদের সবচেয়ে বেশি বিরোধিতা কারা করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মুঘলরা। মনে রাখবে, মুঘলরা ইংরেজদের তীব্র প্রতিরোধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী দেশ কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর হবে। ভারতের মহারাষ্ট্রে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয়। ভারতের কোন রাজ্যে? মহারাষ্ট্রে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট বিজ্ঞপ্তি তোমাদের দিয়ে দিই। আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্র্যাকটিস ব্যাচ কোর্স আমরা একটি লঞ্চ করেছি, যেখানে তোমরা 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট প্লাস 5000 প্রশ্নোত্তর পেয়ে যাবে। এগুলি সবই হচ্ছে নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আসা। এর পাশাপাশি দেখে নাও তোমরা এখানে কি কি সুবিধা পাবে আমাদের এই ব্যাচ কোর্সের মধ্যে। প্রথমত, প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস, অধ্যায়ভিত্তিক পড়াশুনো করানো হবে। প্রতিদিন পরীক্ষা ও মক টেস্টের ব্যবস্থা রয়েছে। পিডিএফ ডাউনলোড ও প্রিন্ট আউটের সুবিধা রয়েছে এবং লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে পরীক্ষার আগে তোমরা। ওকে, এছাড়াও তোমরা দেখে নাও ক্লাস চলছে, অলরেডি আমাদের ভর্তি শুরু হয়ে গেছে। কোর্স ফি রয়েছে 299 টাকা এবং আমাদের এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো 7006450612। এখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি লিখে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। 7 নম্বর প্রশ্ন, রানী লক্ষ্মীবাইয়ের ঘোড়ার নাম কী ছিল? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উপরের সবকটি। মনে রাখবে, পবন, সারঙ্গী এবং বাদল এই 3টি হচ্ছে রানী লক্ষ্মীবাইয়ের ঘোড়ার নাম। মনে রাখবে, রানী লক্ষ্মীবাইয়ের কথা যদি বলা হয়, তিনি মণিকর্ণিকা নামে পরিচিত এবং 1857 সালে সিপাহি বিদ্রোহের বীরাঙ্গনা ছিলেন তিনি। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোন দেশে সর্বপ্রথম নোটবন্দি অর্থাৎ ডিমনিটাইজেশন হয়েছিল? সর্বপ্রথম হয়েছিল 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঘানাতে। এবং ভারতের কথা যদি বলা হয়, সর্বপ্রথম কত সালে হয়েছিল? 1946 সালে হয়েছিল।
সর্বপ্রথম হয়েছিল 1946, তারপরের কথা যদি বলা হয়েছিল 1978 সালে, ওকে, ইন্দিরা গান্ধীর সময়। তারপর হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালে। বলতে পারে লাস্ট কবে ভারতে নোটবন্দি হয়েছিল, 2016 সালে, এরকম প্রশ্ন আসতে পারে। এবং প্রথম ভারতে যদি বলা হয় 1946 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কোন দেশের প্রধানমন্ত্রীকে শপথ নেওয়ার পরেই ফাঁসি দেওয়া হয়েছিল? শপথ নেওয়ার পরেই ফাঁসি দেওয়া হয়েছিল কোন দেশের প্রধানমন্ত্রীকে? সঠিক উত্তর হবে এখানে কোন দেশে হতে পারে, পাকিস্তানেই হতে পারে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছিল। অপশন এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন ঘা শুকাতে সাহায্য করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভিটামিন সি। সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। এবং রাসায়নিক নামের কথা যদি বলা হয়, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, রাম নাম জপনা পরায়ামাল আপনা, এই প্রবাদটির অর্থ কী? এখানে 4টি অপশান রয়েছে, দান করা, সর্বজ্ঞানী হওয়া, ধোকা দিয়ে ধন জমা করা, অন্যের ধন চুরি করা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ধোকা দিয়ে ধন জমা করা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি একটি জনপ্রিয় হিন্দি প্রবাদ, মনে রাখবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, চাঁদে সর্বপ্রথম জলের খোঁজ কোন দেশ পেয়েছিল? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে প্রশ্নটা আসার চান্স খুবই রয়েছে, কারণ আমাদের দেশ ভারত সর্বপ্রথম করেছিল চাঁদে জলের খোঁজ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 2008 সালে। 2008 সালে ভারত চন্দ্রযান মিশন 1-এর মাধ্যমে চাঁদে জল খোঁজ পায়। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, সাদা হাতি কোন দেশে দেখতে পাওয়া যায়? এছাড়াও এরকমভাবে প্রশ্ন আসতে পারে, শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে থাইল্যান্ডকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বা শ্বেত হস্তির দেশ বলা হয়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, উটের জীবনকাল প্রায় কত বছর হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 40 বছর হচ্ছে উটের জীবনকাল, ওকে। এবং মনে রাখবে উট মরুভূমিতে জল ছাড়া দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেজর ধ্যানচাঁদের জন্মদিনে এই দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, রামধনুতে মোট কয়টি রং থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রামধনুতে থাকে 7টি রং। তো তোমরা মনে রাখবে বেনিয়া সহকলা অ্যাকচুয়ালি নামটি, ও আচ্ছা, BIBGOR মনে রাখবে এভাবে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশন ডি, দিল্লি। আমাদের রাজধানী দিল্লি হচ্ছে সবচেয়ে দূষিত শহরের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে দেখো 18 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর দুধ কখনো ফাটে না? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উটের দুধ কখনো ফাটে না। মনে রাখবে উটের দুধে প্রচুর পরিমাণে কি থাকে, ভিটামিন সি থাকার কারণে এটি সহজে নষ্ট হয় না। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে পুরনো খেলা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে কুস্তি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন এ করেছে সঠিক উত্তর। প্রাচীন অলিম্পিক এবং গুহাচিত্রে কুস্তির প্রমাণ পাওয়া গিয়েছে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে জয়পুরকে বলা হয়। রাজস্থানের জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর। তো 1876 সালে জয়পুর শহরকে গোলাপি শহর রঙে রাঙানো হয়েছিল। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ঘোড়ার জীবনকাল কত বছরের হয়?
সঠিক উত্তর হয়ে যাবে ঘোড়ার জীবনকাল হয়ে যাবে 50 বছর হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে ঘোড়া একমাত্র জীব যা দাঁড়িয়ে ঘুমাতে পারে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কোন দেশে কয়লা উৎপাদনে সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হয়ে যাবে কয়লা উৎপাদন সবচেয়ে বেশি হচ্ছে চীন দেশে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চীন বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশি নদীকে বলা হয়। কোশি নদী তার গতিপথ এবং পরিবর্তনের জন্য কুখ্যাত। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বাঁশের চাষ সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হয়ে যাবে আসাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে বাঁশকে সবুজ সোনাও বলা হয় আসামে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, জিরাফের বয়স কিভাবে নির্ণয় করা হয়? জিরাফের বয়স কিভাবে নির্ণয় করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শরীরের ছোপের রং দেখে জিরাফের বয়স নির্ণয় করা হয়। বয়স বাড়ার সাথে সাথে জিরাফের শরীরের দাগগুলো গাঢ় হয়ে যায়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। জেনারেল ডায়ারের হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল জেনারেল ডায়ার পাঞ্জাবের অমৃতসরে। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ওয়াটার লিলি কোন দেশের জাতীয় প্রতীক? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বাংলাদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সাদা শাপলা বা বাংলাদেশের জাতীয় ফুল বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন হলো, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। এই দিন সিভি রমনের রমন এফেক্ট আবিষ্কার করেন এবং তাকে স্মরণীয় রাখার জন্য এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি কোন দেশে দক্ষিণে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে রাশিয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কৃষ্ণ সাগর মনে রাখবে ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ভারতে কত বছর অন্তর জনগণনা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 10 বছর। 1881 সাল থেকে নিয়মিত জনগণনা শুরু হয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, নবাবের শহর কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নবাবের শহর বলা হয়। রাইট অ্যান্সার হয়ে যাবে 31 নম্বর প্রশ্নের লখনৌকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী কারণে বলা হয়? কারণ লখনৌ তার সংস্কৃতি এবং খাবারের জন্য বিখ্যাত, তাই নবাবদের শহর বলা হয়। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, সারা বিশ্বে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় কোন দেশে আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতে রয়েছে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়। ওকে, মনে রাখবে ভারতে প্রচুর সংখ্যক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন, কোন দেশে একটিও বিমানবন্দর নেই? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভাটিকান সিটি সঠিক উত্তর হয়ে যাবে। মনে রাখবে ভাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ, তাই সেখানে বিমানবন্দর নেই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, দুধ উৎপাদনে ভারতের স্থান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম স্থানে রয়েছে দুধ উৎপাদনে ভারত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড এর কারণে ভারতে দুগ্ধ উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে। ওকে, তো শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও।
নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর খাবার খাওয়ার সময় কাঁদে? কোন প্রাণী খাবার খাওয়ার সময় কাঁদে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কুমির। মনে রাখবে কুমিরের কান্না বলা হয় একে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আইসল্যান্ড। আইসল্যান্ডে বহুদিন ধরে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসাবে গণ্য করা হচ্ছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কলকাতাতে ছিল। মনে রাখবে 1911 সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, আমেরিকার জাতীয় খেলার নাম কি? বিভিন্ন দেশের যে জাতীয় খেলা সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তাছাড়াও যারা আমাদের পেড কোর্সের সাথে যুক্ত হয়ে গিয়েছ অবশ্যই তারা পেয়ে যাবে সঠিক এবং সম্পূর্ণ ক্লাসগুলো। এবং এই ক্লাসে রাইট অ্যান্সার হয়ে যাবে বেসবল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেসবল আমেরিকার অত্যন্ত জনপ্রিয় খেলা। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাডমিন্টন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে ইন্দোনেশিয়া ব্যাডমিন্টন বিশ্বজুড়ে শক্তিশালী একটি দেশ ব্যাডমিন্টনে। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, রাবার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছে রাবার খেলাটি। ক্রিকেট সিরিজের নাম বা ম্যাচের অংশ বোঝাতে রাবার শব্দটি ব্যবহার করা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, সেটা তোমাদের জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় এবং শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? এটা নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের জন্য এটি হোমওয়ার্ক রইল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করো, এবং 40টি প্রশ্নের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।